স্বাস্থ্যকর উপায়ে যদি ঘরেই অরেঞ্জ ট্যাং তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আর ঘরে যদি তৈরি করা যায় এরকম মজাদার অরেঞ্জ ট্যাং তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনোই দরকার নেই। কারণ বাজারের ট্যাংগুলোতে বিভিন্ন ধরনের মেডিসিনও মেশানো থাকে যা স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর হয়, আর বাচ্চাদের জন্য এটা অনেকটাই হানিকারক হয়। আর আসছে রমজানে এই ঘরে তৈরি করা অরেঞ্জ ট্যাংয়ের শরবত খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গ্লুকোজ। এখানে আমি এই গ্লুকোজটা অ্যাড করেছি, সেজন্য আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। এখানে 200 গ্রামের প্যাকেট নিয়েছি আমি, আর এই 200 গ্রাম গ্লুকোজ সবটাই আমি এখানে অ্যাড করব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অর্গানিক অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। যদি আপনাদের কাছে জর্দার রং থাকে তাহলে পরিমাণে আরেকটু কম অ্যাড করবেন। এইবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমানশান, মানে অরেঞ্জ ফ্লেভার। চেষ্টা করবেন অরেঞ্জ ফ্লেভারটা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করতে, তাহলে এটা শরীরের জন্য একেবারে ক্ষতিকর হবে না। এইবার ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার অরেঞ্জ ট্যাং অনেকটাই রেডি হয়ে গেছে, আর কালারটা দেখতেও একদম বাজারের কিনা অরেঞ্জ ট্যাংয়ের মতোই হয়েছে। এইবার আমি এই ট্যাংটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইবার আমি আরও 1 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি, আর সাথে যে বাকি গ্লুকোজটুকু ছিল সেটাও অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমার ব্লেন্ডারের জারটা ছোট সেজন্য আমি 2 বারে সবগুলো মিক্স করে নিয়েছি। আপনাদের ব্লেন্ডারের জার যদি বড় হয় তাহলে আপনারা চাইলে একবারও সব কিছু অ্যাড করে নিতে পারেন। দ্বিতীয়বার চিনি আর গ্লুকোজটা ব্লেন্ড করার সময় এখানে আমি কোনো কালার কিংবা অরেঞ্জ ইমানশান অ্যাড করিনি, কারণ আমি প্রথমবারেই পর্যাপ্ত পরিমাণ কালার আর অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করে নিয়েছিলাম। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাকচুয়াল মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিনির সাথে 200 গ্রামের মতো গ্লুকোজ অ্যাড করেছি। যদি আপনারা পরিমাণে কম বা বেশি ট্যাং তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে চিনি আর গ্লুকোজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মানে যতটুকু পরিমাণ চিনি নেবেন তার মোটামুটি অর্ধেক পরিমাণ গ্লুকোজ অ্যাড করবেন। আর আমি প্রতি কাপের জন্য 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার অ্যাড করেছি। এই তো মিক্স করা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে এই অরেঞ্জ ট্যাংটা? দেখে বোঝার কোনো উপায় নেই এটা আপনি ঘরে বানিয়েছেন নাকি বাজার থেকে কিনেছেন। এইবার আমি শরবত তৈরি করে দেখাচ্ছি যে অরেঞ্জ ট্যাংটা আসলে কেমন হলো। আমি এখানে 2 টেবিল চামচের মতো অরেঞ্জ ট্যাং নিয়ে নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এবার শরবত তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, দেখতে একেবারে বাজারের ট্যাংয়ের মতো হয়েছে, আর খেতেও বাজারের ট্যাংয়ের চাইতেও অনেকটাই বেশি মজার হয়েছে। চাইলে এই রোজায় আপনিও পারেন এরকম সহজভাবে ট্যাং তৈরি করে বাসার সবার সাথে উপভোগ করতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে আর অনেকটাই ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।